ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ওয়াইল্ড এসডি। তো তোমরা সবাই জানো কি এখন শীতকাল পড়ে গেছে। তো এখন শীতকালে আমাদের ট্যাঙ্কে কিন্তু হিটার আমাদের দেওয়াটা প্রচুর প্রচুর পরিমাণে দরকারি। আর আজকে আমি তোমাদের এমন কিছু মাছের বিষয়ে কথা বলবো যে মাছগুলোর মানে হিটার লাগে না, মানে না দিলেই হয়, যেগুলো কিছুটা আমাদের ইন্ডিয়ান নেটিভ ফিশে পড়ে, কিছুটা বাইরের পড়ে। এগুলো হচ্ছে আমাদের কি বলবো মানে হিটার না দিলেও এগুলো চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। এটা হলো গিয়ে গোরামি ফিশ। তো গোরামি শুধু জায়ান্ট গোরামিটাকে বাদ দিলেই কিন্তু আর যে কটা গোরামি ভ্যারাইটি থাকে প্রত্যেকটা গোরামি ভ্যারাইটি কিন্তু হিটার ছাড়া তোমরা খুব ইজিলি অ্যাকোয়ারিয়ামে রাখতে পারবে। আর এটাও এর মধ্যে কিছু গোরামি আছে আমাদের নেটিভ ফিশ, আর এর মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে যেগুলো আমরা আমাদের অ্যাকোয়ারিয়ামে খুব সহজে রাখতে পারবো হিটার ছাড়া। তাই এটা হলো কি আমাদের সেকেন্ড ফিশ। এটা হলো গিয়ে রূপচাঁদ মাছ, যেটাকে অ্যাকোয়ারিয়াম হবিতে যারা থাকে তারা পিরানা বলে। এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান লোকাল মার্কেটেও বিক্রি হয় খাওয়ার জন্য, আবার অ্যাকোয়ারিয়ামে অনেক কেউ রাখে। তো এই মাছটাকে তোমরা খুব সহজেই হিটার ছাড়া অ্যাকোয়ারিয়ামে তোমরা খুব সহজে রাখতে পারো। এটা কিন্তু পাকো বলেও বিক্রি হয়, রূপচাঁদ বলেও বিক্রি হয়, ইনফ্যাক্ট এটা পিরানা বলেও কিন্তু বিক্রি হয়। তো নাম্বার 3 হলো গিয়ে এই মাছটা। এটা হলো গিয়ে ক্লেরিয়াস ক্যাটফিশ, যেটাকে ওয়াকিং ক্যাটফিশও বলা হয়। এটাও আমাদের একটা ইন্ডিয়ান নেটিভ ফিশ। এর মধ্যে অনেক রকম কালার ভেরিয়েশন পাওয়া যায়, সাদা, কালো, লাল, হলুদ, অনেক রকম কালার ভেরিয়েশন পাওয়া যায়। তো এইগুলোকে তোমরা কিন্তু খুব ইজিলি হিটার ছাড়া অ্যাকোয়ারিয়ামে খুব ইজিলি তোমরা রাখতে পারবে। ইনফ্যাক্ট আমার এই অ্যাকোয়ারিয়ামে ছিল, আমি বার করে দিয়েছি, কারণ আমার একটু জায়ান্ট গোরামিতে প্রবলেম করছিল, যার কারণে আমি বার করে দিয়েছি। তো আমি তোমাদের পরের কোনো ভিডিওতে আমাদের সেই ক্লেরিয়াস ক্যাটফিশটা আমি তোমাদের দেখাবো। নাম্বার 4 হলো গিয়ে গুঞ্জ ক্যাটফিশ। এটাও কিন্তু আমাদের একটা ইন্ডিয়ান নেটিভ ফিশ। এটা আমাদের যে গঙ্গা নদী আছে সেখানে পাওয়া যায়। এটাও কিন্তু আমরা অ্যাকোয়ারিয়ামে খুব ইজিলি হিটার ছাড়া রাখতে পারবো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা রাখলে কিন্তু কোনো ছোট মাছ রাখাই যাবে না। আমার এই অ্যাকোয়ারিয়ামে একটা ছিল গুঞ্জ ক্যাটফিশ, আমি ভাবছিলাম পরের দিন ভিডিও দেবো, কিন্তু দেওয়ার আগে সে কি করে, আমার এখানে ছোট ছোট পোলার প্যারট আছে, তোমরা যদি দেখো। তো এর মধ্যে একটা পোলার প্যারট, অ্যালবাইনো যে পোলার প্যারটটা ছিল সেটাকে ও খেয়ে ফেলে, আর তার মুখে আটকে সেটা মারা যায়, যার কারণে আমি তোমাদের সেটা দিতে পারছি না। কিন্তু তোমরা এটা শোনো, কি তোমরা যদি গুঞ্জ ক্যাটফিশ রাখো তাহলে তোমরা খুব ইজিলি ওকে হিটার ছাড়া রাখতে পারবে অ্যাকোয়ারিয়ামে। নাম্বার 5 হলো গিয়ে প্ল্যাকো, যাতে তোমরা ক্রোকোডাইল গুলো চেনো। এর মধ্যে সাদা, কালো, এরকম আরো অনেক অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায়। তো আমার এর মধ্যে একটা ছোট্ট সাদা প্ল্যাকো রয়েছে, এখন হয়তো ভেতরে ঢুকে আছে, আমি ঠিক দেখাতে পারছি না তোমাদের। বাট তোমরা যদি চাও প্ল্যাকোটাকেও কিন্তু খুব ইজিলি তোমরা হিটার ছাড়া রাখতে পারো। কারণ তোমরা যদি বাংলাদেশের ভিডিও দেখো, ওর মধ্যে কিন্তু দেখাবে কি একটা নদী আছে বুড়িগঙ্গা নদী বলে, যার মধ্যে প্রচুর পরিমাণে প্ল্যাকো হয়েছে। ওদের কিন্তু কোনো রকম হিটার লাগে না। তো তোমরাও কিন্তু খুব ইজিলি অ্যাকোয়ারিয়ামে হিটার ছাড়া প্ল্যাকো রাখতেই পারো। নাম্বার 6 হলো গিয়ে আমাদের সবার প্রিয় আর আমার চ্যানেলের মানে মোস্ট ভাইরাল ফিশ, সেটা হলো গিয়ে অ্যালিগেটর কার্প। তো আমি যতদূর জানি অ্যালিগেটরের হিটার লাগে, কিন্তু আমি নিজে যেহেতু 3 বছর ধরে অ্যালিগেটর পুষছি, তো আমি কিন্তু কোনোদিনও তাদের হিটার দিইনি। আর ওরা খুব ভালোভাবে রয়েছে আমার কাছে, যার কারণে আমি নিজের ওপিনিয়ন তোমাদের দিচ্ছি কি তোমরা যদি অ্যালিগেটর পুষো কিংবা পুষতে চাও, তো তোমার ওদের হিটার দেওয়ার কোনো দরকার নেই। কারণ আমার আউটডোর পয়েন্ট আছে, আমি কিন্তু কোনো রকম হিটার দিই না। আর ইনডোর রাখলে তো কোনো কথাই হবে না, কারণ ঘরের ওয়েদার এমনি গরম থাকে বাইরের তুলনায়। তো তোমরা অ্যালিগেটরও কিন্তু একদম পুরোপুরিভাবে হিটার ছাড়া রাখতে পারবে ঘরে। আমাদের 7 নম্বর হলো গিয়ে ইরিডিটিং শার্ক। এটা হচ্ছে গিয়ে একটা পাঙাশ মাছ, যেটা আমাদের লোকাল পন্ডে খুব সহজেই পাওয়া যায়। আর এই মাছটাকে কিন্তু অনেক কেউ অ্যাকোয়ারিয়ামে রাখতে খুব পছন্দ করে, আমি নিজেও রেখেছি। কিন্তু আমি এখন যেহেতু রাখছি না, কারণ ওটা প্রচুর পরিমাণে নোংরা করে, অন্য মাছদের একটু হার্ম করার চেষ্টা করে, যার কারণে আমি নিজে রাখছি না। বাট তোমরা যদি চাও খুবই কম পয়সায় খুবই ভালো মাছ, তোমরা ওই শার্কটাকে কিন্তু তোমাদের অ্যাকোয়ারিয়ামে রাখতে পারো হিটার ছাড়া। আমি এখানে হিটার ইউজ করেছি, তোমরা যদি দেখো জুম করে একটা, আমি এখানে হিটার ইউজ করেছি, কারণ আমাদের অস্কার রয়েছে, জায়ান্ট গোরামি রয়েছে, পোলার প্যারট রয়েছে, আর এখানে আমার রেড টেলও রয়েছে। আমি এটাকে নিয়ে একটা ছোট্ট শর্ট বানিয়েছি, আমি পরে এটা ভিডিও দেবো। তো এরকম ধরনের মাছ রয়েছে বলে আমার এখানে হিটারটা ইউজ করছি। বাট আমি যদি চাই আমি হিটারটা ভালো করে দিতে পারি, কারণ আমার রুমে হিটার লাগানো রয়েছে, হিটারে গরম করছে। বাট আমি তাও হিটার ইউজ করছি, কারণ শীতকালে একটু হিটার ইউজ করাটা খুবই দরকার। তো এখনকার ভিডিওটা এই পর্যন্ত থাক, আমি পরবর্তী কোনো নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, কোনো নতুন টপিকে, কোনো আরও ভালো বিষয় নিয়ে আমি তোমাদের আসবো। আর খুব শীঘ্রই কিন্তু তোমাদের জন্য একটা মানে সারপ্রাইজ আছে, যেটা অ্যালিগেটরের উপরে হতে পারছে। আমি জাস্ট ওকে এটা দেখাবো, তোমাদের ওকে মেজার করে দেখাবো যে কতটা বড় হয়েছে, আমার কাছে কী করে এসেছে, আমার কাছে কতদিন ছিল, এইসব বিষয়টা সব কিছু মার্চ করে আমি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও খুব শীঘ্রই আমি তুলে দেবো।